ওয়ান অ্যাকশন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হোমবক্স প্রোডাকশন আপনার হ্যালো ভাই, আপনি কে ভাই? প্রোডাকশন কই? এরা কারা? কোত্থেকে আসছে এগুলা? হ্যাঁ, প্রোডাকশনের মধ্যে ঢুকে যায়, যে কোনো সময় ঢুকে যাচ্ছে, এটা তো আমি বুঝলাম না কাহিনী। আমি করবো না এটা, দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের হোমবক্স প্রোডাকশনের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ভিডিওতে যেটা করব সেটা হচ্ছে আমরা স্যামসাং গ্যালাক্সি A34 5G কে আনবক্সিং এবং রিভিউ করতে যাব। সো চলুন দেখা যাক ফোনটি কেমন। এই মুহূর্তে বাজারে 30,000 টাকা বাজেটে আনঅফিসিয়াল যেসব ফোন রয়েছে তার মধ্যে অন্যতম সেরা স্যামসাং গ্যালাক্সি A34। এর দুটি ভ্যারিয়েন্ট 8128 এবং 8256। 32,500 টাকায় কিনে নিলাম এই অসাধারণ মিড বাজেট স্মার্টফোন। স্যামসাং তাদের এই ফোনের বক্সটা স্লিম করে ফেলেছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে তারা এবার চার্জারটা দিচ্ছে না। বক্স খুললে পাওয়া যাবে স্মার্টফোন, কিছু পেপারস এবং একটা টাইপ সি টু টাইপ সি কেবল। লাইম কালারের এই ভেরিয়েন্ট দেখতে বেশ চমৎকার। পেছন থেকে দেখতে অনেকটা S23 এর মতো লাগলেও সামনে এই নচ দেখে আসল ব্যাপারটা বোঝা যায়। 30,000 টাকা বাজেটের ফোনে নচ ডিসপ্লে আসলেই বেমানান। আর ফোনটার থিকনেস 8.2 মিলিমিটার আর বেশ চওড়া লাগে, যেটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। এই ফোনের ব্যাক সাইড ও সাইড বার প্লাস্টিকের, তবে বিল কোয়ালিটি এই বাজেটে মোটামুটি ভালো মনে হয়েছে আমার কাছে। তবে এই ফোনে কোনো 3.5mm হেডফোন জ্যাক পাচ্ছেন না। এই ফোনে দেয়া হয়েছে 6.6 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, সাথে অসাধারণ টাচ রেসপন্স। ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল দারুণ এক কথায়। আউটডোর ভিজিবিলিটি বেশ ভালো। ডিসপ্লে সব ভালো হলেও এর এই ইউ শেপ নচ অনেকের কাছেই বিরক্তির কারণ হতে পারে। এই ফোনে দেয়া হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1080 চিপসেট, যা কিনা এই প্রাইসে বেশ ভালো একটা দিক। রেগুলার ডে টু ডে ইউজে এটি বেশ স্মুথভাবে চলেছে, কোনো রকম ল্যাগ বা স্লোনেস চোখে পড়েনি। গেমিংয়ের ক্ষেত্রেও এর পারফরমেন্স বেশ ভালোই ছিল, কোনো রকম ওভারহিট পাওয়া যায় না। রেগুলার, আল্ট্রা ওয়াইড এবং ম্যাক্রো ক্যামেরা নিয়ে এর ক্যামেরা সেকশন। এই স্মার্টফোনের মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল, যা দিনের আলোতে বেশ ভালো শার্পনেস এবং ডিটেলস ধরে রাখতে পারে। রেগুলার ইউজে বেশ ভালো কিছু ছবি এটা থেকে পাওয়া যাবে। লো লাইটের ছবিগুলো একটু সফট করে ফেলে, সাথে গ্রেইন চলে আসে। তবে নাইট মোড অন করে নিলে বেটার রেজাল্ট পাওয়া যায়। হাইলাইট ও ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোভাবে ব্যালেন্স করতে পারে। এই ফোনের 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা থেকে আরেকটু বেটার কিছু আশা করেছিলাম। দিনের আলোতে মোটামুটি ছবি পেলেও রাতের ছবিগুলো ততটা ভালো লাগেনি, কাজ চালানোর মতো আর কি। ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো বেশ ভালো মনে হয়েছে আমার কাছে। ভিডিওতে 4K 30 FPS পাওয়া যাবে, যা একটা ভালো দিক। ভিডিও কোয়ালিটি ভালোই লাগলো। ওআইএস থাকায় মোটামুটি স্টেবল ফুটেজ পাওয়া যায়।
5000 mAh এর ব্যাটারি দেওয়া হচ্ছে এই স্মার্টফোনে, যা থেকে প্রায় 7-8 ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়া যায়। 25 ওয়াট সাপোর্ট করায় এই ফোন ফুল চার্জ হতে বেশ কিছুটা সময় নেয়। সবশেষে বলা যায় এই মুহূর্তে আনঅফিশিয়াল বাজারে স্যামসাং এর এই ফোন সব দিক মিলিয়ে একটা বেস্ট অপশন হতে পারে।